আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা পাঠান মিষ্টি, মমতা কুর্তা। শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের দাবি। শ্রীলঙ্কায় হামলায় ক্ষুব্ধ ব্যথিত মুসলিম সম্প্রদায়। আবারও হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের। এবারে বিস্তারিত। ভারতে 17তম লোকসভা নির্বাচনে ভোট চলছে। মঙ্গলবার হয়ে গেল তৃতীয় দফা ভোট। আর এই নির্বাচনের ডামাডোলের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অন্যরকম সাক্ষাৎকার নিয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সেখানে ঘুরে ফিরে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি জানান, এখনও তাকে বছরে 3 থেকে 4 বার পাঞ্জাবি পাঠান মমতা। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মিষ্টি পাঠান বলেও জানিয়েছেন মোদী। অক্ষয় মঙ্গলবারই মোদীর সঙ্গে কথোপকথনের আভাস দিয়েছিলেন। টুইটারে অক্ষয় লিখেছে, নির্বাচনের মৌসুমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপচারিতা কিছুটা অন্যরকম হতে চলেছে, অন্যরকম স্বাদ আনতেও চলেছে। গোটা দেশ যখন নির্বাচন নিয়ে কথা বলছে, তখন সম্পূর্ণ অন্যরকম একটি আলাপচারিতা যোগ দিয়েছেন তিনি। অক্ষয় কুমারের প্রশ্ন ছিল, বিরোধীদের মধ্যে আপনার কোনো বন্ধু আছে? ঠিক সেই প্রশ্নের জবাবে মোদীর প্রশ্নের উত্তরে উঠে এসেছে মমতার নাম। এমনই উত্তপ্ত রাজনৈতিক বাকবিতণ্ডতার মধ্যেই মোদী কিনা বললেন দিদির কথা। মোদী অক্ষয়ের এই আলাপচারিতায় বুধবার প্রকাশিত হয়। ঠিক একদিন আগে তৃতীয় দফায় ভোট শেষ হয়েছে। শুধু তাই নয়, যখন এই বক্তব্য প্রচারিত হচ্ছে তার কয়েক ঘন্টা পরেই এই রাজ্যে প্রধানমন্ত্রীর 2টি নির্বাচনী জনসভা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে উপহার পাঠান, তবে পাঞ্জাবি নয়, মিষ্টি। এটা জানতে পেরে মমতা দিদিও আমাকে মিষ্টি পাঠাতে শুরু করেছে। তবে এর পাশাপাশি মোদীর ব্যক্তিগত জীবনের অনেক কথাই উঠে এসেছে সাক্ষাৎকারে। কখনো প্রধানমন্ত্রী হবেন সেটা কোনোদিনই তিনি ভাবেননি। সোশ্যাল মিডিয়ার সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে নেন বলেও জানান। 24 ঘন্টায় মাত্র 3 থেকে 4 বার ঘুমের কথা বলতে গিয়ে এসেছে বারাক ওবামার কথা। তিনি নাকি দেখা হলেই মোদীকে বলতেন ঘুম বাড়ানোর কথা। শ্রীলঙ্কার পার্লামেন্টে বিতর্কের দেশটির একজন এমপি বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা যায় এমন যে কোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব তুলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই এমপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। শ্রীলঙ্কার এই এমপি সিএনএনকে বলেন, তিনি বিশ্বাস করেন মুখ ঢেকে রাখার ব্যাপারটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ, আর এর কারণে কাউকে চিহ্নিত করা খুব কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুখ ঢেকে রাখার ব্যাপারটা ঐতিহ্যগত নয়। তবে পার্লামেন্টে তোলা এই এমপির প্রস্তাবটি নিয়ে কবে আলোচনা হবে এ নিয়েও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সেই সাথে এই এমপি এই প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বলেন, মানুষ তার ব্যক্তিগত পছন্দ কিংবা অপছন্দের জায়গা থেকেই হয়তো মুখ ঢেকে রাখার কাজটা করে, আর এটা নিয়ে সবার নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু এটা আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তার ভাষ্যমতে, এটা নিয়ে পার্লামেন্টে আমাদের আলোচনা করা প্রয়োজন, যার মাধ্যমে আমরা বোরকা ও হিজাব সহ এ ধরনের যে কোনো পোশাক আছে তা নিষিদ্ধ করার বিষয়ে এক ধাপ এগিয়ে যেতে পারব। শ্রীলঙ্কার আত্মঘাতী হামলায় নতুন কোনো ঘটনা নয়, তবে খ্রিস্টান সম্প্রদায়ের উপর এমন পরিকল্পিত হামলায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর নাম আসায় ক্ষুব্ধ ও ব্যথিত দেশটির মুসলিমরা। শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বার্তায় দিচ্ছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অসংখ্য বার্তায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির মুসলিম নাগরিকরা। শত শত মুসলিমরা লিখেছেন, এই সম্প্রদায়ের সাথে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই। অনেকেই বলছেন, উগ্রপন্থী কোনো জঙ্গি গোষ্ঠীর অপরাধের জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না। কলম্বোতে মুসলিম সংগঠন ন্যাশনাল শুরা কাউন্সিলের একজন কর্মকর্তা আজমান আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, আতঙ্কের চেয়ে মুসলিমরা ক্ষুব্ধ, ব্যথিত। তিনি বলেন, আতঙ্ক যে একেবারেই নেই তা বলবো না, নানা ধরনের গুজব শোনা যাচ্ছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের খ্রিস্টান ভাইরা বুঝতে পারবেন যে শ্রীলঙ্কায় মুসলিমরা কোনোভাবেই তাদের ক্ষতি চান না। শ্রীলঙ্কায় মুসলিম আইনজীবী সুরাইয়া দিন বলেন, গভীর দুঃখ, লজ্জা আর হতাশা নিয়ে আমি বলতে চাই, আমাদের সুন্দর মাতৃভূমিকে বিষাক্ত করেছে উগ্রপন্থী জিহাদিরা। আমাদের খুঁজে বের করতে হবে কোথায় এই উগ্রপন্থী মতাদর্শ দেখানো হচ্ছে। শ্রীলঙ্কায় মুসলিম হিসাবে এগিয়ে যেতে হলে আমাদের অবশ্যই এসব হামলার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা চলছে। দেশটির টেলিযোগাযোগ মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, হামলাকারীরা দেশের সিংহভাগ মুসলিমদের প্রতিনিধিত্ব করে না। মুসলিমরা অত্যন্ত সজ্জন এবং অন্য সম্প্রদায়ের থেকে তারা সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে বসবাস করেন।
ইরানের তেল রফতানিতে কৌশলগত পারস্য উপসাগরীয় পথ বন্ধ করলে তেহরান হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করবে। ইরানের বিপ্লবী বাহিনী নৌবাহিনী কমান্ডার আলী রেজা বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে হরমুজ প্রণালী একটি সি প্যাসেজ। সোমবার ইরানের ফার্স্ট নিউজ এ তথ্য জানান। তিনি বলেন, আমরা যদি জলপথ ব্যবহারে বাধার মুখে পড়ি তাহলে এটি বন্ধ করে দেওয়া হবে। যদি ইরান জলপথে কোনো হুমকি দেয় আমরা সাড়া দিতে দ্বিধা করব না। ইরানি কর্মকর্তারা বারবার হঠাৎ এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এটি বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালীর জলপথ নিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত বিশ্ববাজারে তেল রপ্তানি করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র সোমবার বলেছে, ভারতের মতো বন্ধু রাষ্ট্র যদি ইরান থেকে তেল আমদানি করে নিষেধাজ্ঞার মুখে পড়বে সে দেশও। ইরানের প্রতি এই আগ্রাসী মনোভাবের বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। এক্ষেত্রে তুরস্ক মার্কিন দাবি অনাগ্রহ করবে বলে জোর দিয়ে জানিয়েছে। এই কঠিন মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বাজারে ইরানি তেল কমে গেলে সৌদি আরব সেই ঘাটতি পূরণ করবে। ইরানের তেল রফতানি কমিয়ে শূন্যে নামিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন তেহরানের রাজস্ব আয়ের শীর্ষ মাধ্যমটি লক্ষ্য বানিয়েছেন। কাজে মধ্যপ্রাচ্য দেশটির প্রভাব কমিয়ে আনতে ও অর্থনীতিতে ধস করতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ অস্থিতিশীল তৎপরতার অবসানে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ও তার মিত্ররা সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা জারি করার পর প্রাথমিকভাবে 8টি দেশকে 6 মাসের জন্য তেল কেনার ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতাদের একটি হচ্ছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, কিন্তু ইরানকে হুমকি বলে যে দাবি যুক্তরাষ্ট্র করছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে ভারত। শেষ করছি পূর্ব পশ্চিম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।